ঘুমায়, যেই খাটের ভিতরে ঘুমায় ওই খাটের নিচে একটা কুকুরের বাচ্চা বা বিড়ালের বাচ্চা, আপনার কুকুরের বাচ্চা আপনার মারা গেছে, জারওয়ান কুকুরের বাচ্চা, ওটা মারা গেছে 3 দিন হয়ে গেছে। কিন্তু জিবরাইলের আশা বন্ধ, ওহি আশা বন্ধ। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তার প্রিয়তম স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, ওগো বিবি, জিবরাইল কেন আসে না? নিশ্চয় কোনো ঘটনা ঘটে গেছে। আল্লাহ বেজার হয়ে গেল না, জিবরাইল বেজার হয়ে গেল না। কি হইছে দেখো তো, দেখি ঘর ভালো করে পরিষ্কার করো, দেখো কোনো সমস্যা আছে কিনা। কিন্তু জিবরাইল আসা বন্ধ হয়ে গেছে। 15 দিন পরে, মতান্তরে 40 দিন পরে জিবরাইল হাজির হয়ে গেছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসি না একটা কারণ, আপনার খাটের নিচে একটা কুত্তা মারা গেছেন, ওটা মরে পড়ে রয়েছে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিত, যেই ঘরের ভিতরে কুত্তা আছে, যেই বাড়িতে কুত্তা আছে, যেই ঘরের মধ্যে কুত্তা আছে অথবা কোনো প্রাণীর ছবি আছে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এজন্য আমি জিবরাইল আপনার ঘরের ভিতরে আসতে পারি না। আপনি তাড়াতাড়ি নির্দেশ করেন যেন ঘর থেকে যেন আপনার মরা কুত্তাটা যেন ফালাইয়া দেওয়া হয়। যখন কুত্তা পালাইয়া দেওয়া হয়েছে, জিবরাইল হাজির হয়ে গেছেন, সূরা দুহা নিয়ে হাজির হয়ে গেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জিবরাইল হাজির হয়ে গেছেন, সূরা দুহা নিয়া রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দেয়। কি দেয়? সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়। দুনিয়ার নিয়ম হইল মাহবুব আর মুহিব, প্রেমিক প্রেমিকা যখন আপনার বিচ্ছেদ ঘটে যায় তখন অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়। দেখো, অনেক কসম খায়, বাপ মার কসম, আমার কসম, অমুকের কসম, আসমানের কসম, জমিনের কসম, কত কসম খায় তারে বিশ্বাস করানোর জন্য। যখন প্রেমের ভিতরে ফাটল ধরে যায়, তো আল্লাহ আর আল্লাহ রসুলের প্রেমের ভিতরে যখন ফাটল ধরে গেছে, তো আল্লাহ তার দোস্তকে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম খাইতেছেন। সুবহানাল্লাহ। কয়টা কসম খাইতেছেন? প্রেমের একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রকাশ করার জন্য আল্লাহ নিজে 2টা কসম খাইতেছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওই যে কাফেররা গ্রামে ঘুরে আর কয়, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে তালাক দিয়ে দিস, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের থেকে মুখ ফিরে আনিছে। মাহবুব আর মুহিবের ভিতরে, প্রেমিক প্রেমিকার ভিতরে 2টা কারণে আপনার সাধারণত বিচ্ছেদ ঘটে। 1 নম্বর কারণ হইল আপনার যেভাবে আপনার ছেলে বলেছে মেয়ে ওইভাবে পায় নাই। ওটা আছে, এটা আছে, এটা আছে, সেটা আছে, কিন্তু আসলে সেভাবে পায় নাই। অথবা অনেক দিন একসাথে থাকতে গিয়া মনোমালিন্য হয়ে যায়। মনোমালিন্য হওয়ার পরে আপনার দুইজন থেকে মুখ ফিরাইয়া নেয়, ও মুখ ফিরায় নাই, ও মুখ ফিরায় নাই, কেউ কারো দিকে তাকায় না, মোবাইলে কথা বলা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো দোস্ত, আমি আপনার থেকে কেন মুখ ফিরায় নেব? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা তাফসীরে রাজির আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে লেখেন 15টা কারণ লেখেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজার 15টা ব্যাখ্যা লেখেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি, ওয়াদ-দুহা, আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের কসম খাইলাম। ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ আমি আল্লাহ আপনার ভুরু মোবারকের কসম খাইলাম।
চেহারা মুবারক সুন্দর আর বুড়ো মুবারক হলো কালো। আল্লাহ নবী আল্লাহ পাক ডাক দেয়া বলে, অবদস্ত আপনার চেহারাকে আমি আল্লাহ বানাইছি চাঁদের মতো। ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ তার দোস্তের চেহারাকে চাঁদের সাথে তুলনা করেন। ওল কমারি ইযা তালাহা, আল্লাহ কোন জায়গায় গিয়ে সূর্যের কসম খান, কোন জায়গায় গিয়ে আল্লাহ তার দোস্তের চেহারার চাঁদের সাথে দোস্তের চেহারার কসম খান। অবদস্ত ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ আপনার মুনওয়ার চেহারা আলোকিত চেহারার কসম খাইলাম আর আপনার বুড়ো বরকের কসম খাইলাম। কেন কেন কেন? বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। আগে তো কত প্রেম, একজন আরেকজনের প্রতি ভালোবাসা, একজন আরেকজনের ছাড়া বাঁচে না। বলে তাড়াতাড়ি বিয়ে হয় না কেন? বিয়ে করার জন্য গলায় ভাস নেয়, কত কিছু করে, কিন্তু বিয়ের আগে দেখেছে একরকম বা শুনেছে একরকম, কিন্তু বিয়ে হওয়ার পরে দেখে বউ আমাবস্যার কালের মতো, তখন আর ভালো লাগে না, তাড়াতাড়ি সারা হয়ে যায়, আর সংসার টিকে না। কারণ প্রেমের বিয়া টিকে না, 100টার মধ্যে 99টাই ভেঙে যায়। আরো জোরে কোন কথা ঠিক না বেঠি? এটার একটা কারণও আছে। ওয়া খালাকুল